আমরা জানি জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা এবং সারা ভারতবর্ষের বাইরে যেখানে ভারতীয়রা আছে তারা প্রত্যেকেই এই উৎসবে সামিল হয়েছে এবং আমরা ত্রিপুরা রাজ্যে এই রথযাত্রা উপলক্ষে বিগত দিন থেকে বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু রথযাত্রা নয়, যারা আমরা সনাতনী হিন্দু ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের যে উৎসব অনুষ্ঠান, সে গণেশ পূজা বলুন, দুর্গা পূজা বলুন, রথযাত্রা বলুন, কালী পূজা বলুন, লক্ষ্মী পূজা বলুন, প্রতিটি ক্ষেত্রে সারা রাজ্যে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উৎসবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সনাতনী চিন্তাধারায় ভাবধারায় মানুষকে প্রভাবিত করার জন্য আমাদের সারা রাজ্যের একটা বিশেষ অংশের মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়েছে। এই রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আমি সবাইকে, প্রতিটি রাজ্যের জনগণকে, প্রতিটি অংশের জনগণকে এই রথযাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে। জগন্নাথের আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক, যাতে এই রাজ্যে উন্নয়নের নিরিখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে জায়গায় আছি, এখানে রাধাকৃষ্ণ জুয়েলারির নতুন শোরুমের উদ্বোধন হলো সেন্ট্রাল মলে, এবং আসার সময় আমি দেখছিলাম এবং আলোচনার ফলে যে পলো সেন্ট্রাল মলে যে ব্র্যান্ডগুলো আজকে এসছে আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে, এগুলো আমরা কলকাতায়, দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, ব্যাঙ্গালোরে বা ভারতবর্ষের বিভিন্ন মেট্রো যে সিটিসগুলো, বড় সিটিসগুলো, সেগুলোতে আমরা দেখতে পেতাম। তা আজকে এগুলো অ্যাভেলেবেল আমাদের রাজ্যে। পলো সেন্ট্রাল মল বা আমাদের রাজ্যে অন্যান্য যে ছোটো বড়ো মলগুলো রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো পাচ্ছি। স্যার, আরেকটা প্রশ্ন, আমি যেটা বলছিলাম যে রাজ্য এগিয়েছে, জগন্নাথের আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক, যাতে সুখ এবং সমৃদ্ধির পথে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। আজকের এই পবিত্র দিনে সেটাই আশা। স্যার আরেকটা প্রশ্ন স্যার, গত কয়েকদিন আগে আমবাসায় একটি অনুষ্ঠানে যে কংগ্রেস বিধায়ক শ্রুতিপ্রায় বর্মন, উনি একটি মন্তব্য রেখেছিলেন, বিজেপি নেতারা নাকি আদিবাসীদের গায়ে প্রস্তাব করে। এটা নিয়ে স্যার একটু রাজনীতি এখন একটু উত্তাল হয়ে রয়েছে। স্যার, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা কোনো রাজনৈতিক সভা নয়। আজকে পবিত্র দিনে রাজনীতির কথা বলে আমরা কাউকে কটূক্তি করতে চাই না। রাজনৈতিক ময়দানে যখন যাব তখন সে বিষয়ে কথা বলব। ধন্যবাদ। ক্রাইম প্রেস বেঙ্গলকে রথযাত্রার হার্দিক অভিনন্দন জানাই। আপনারা আমাদের এখানে আসার জন্য আপনাদের থ্রুতে আমি আমাদের এই আজকে যে আমাদের এই সুযোগে যে আমরা পলো সেন্ট্রাল মলে যে একটা স্টোর ওপেন করেছি, এই খবরটুকু আমরা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবেন এই আমি আশা রাখছি। এবং এই স্টোরে আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে আসার জন্য। এখানে আমরা একটু এক্সক্লুসিভ আইটেম রেখেছি, যেগুলি নাকি আমাদের স্টোরে, আমাদের এই রাজ্যে কুশাবাজার, আগরতলা, বেলুনিয়া, উদয়পুর, এই যে আরও 5টি স্টোর আছে, এই স্টোরে যে কালেকশনগুলি নেই এইগুলি আমরা এখানে রেখেছি। এখানে একটু এক্সট্রা এক্সক্লুসিভ কালেকশন রেখেছি, যেগুলি অ্যাফোর্ডেবল প্রাইস সবার জন্য। 1 গ্রাম থেকে এবং হাফ গ্রাম থেকে এখানে অনেক কিছু পেয়ে যাবে। ডায়মন্ড জুয়েলারি, রশনি ডায়মন্ড জুয়েলারি, প্লাস বিদ্যা সিলভার জুয়েলারি, রোজ গোল্ড জুয়েলারি, প্ল্যাটিনাম জুয়েলারি, 18 ক্যারেট, 14 ক্যারেট এখানে অ্যাভেলেবেল। আশা করি আপনাদের মন জয় করবে আমাদের ডিজাইন। আপনারা কিনুন না কিনে আপনারা একবার এসে ভিজিট করুন, আমাদের ডিজাইনগুলি দেখুন। আমরা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকেও ডিজাইন কালেকশন করেছি। আমার ডিজাইন আমি বলছি ভালো, কিন্তু সত্যি আপনি যেদিন আসবেন আপনি নিজেও বলবেন না সত্যি ডিজাইন এক্সক্লুসিভ। এখনও যারা এসছে স্টোর ভিজিট করছে, সবাই কিছু না কিছু নিয়েই যাচ্ছে। এত সুন্দর কালেকশন, সোনার দাম ঊর্ধ্বমুখী হিসাবে আমরা সোনার দামের কথা চিন্তা করে খুব এক্সক্লুসিভ ডিজাইন, আপনি এটা বুঝতেই পারবেন না যেটা এত লাইট ওয়েট। এরকম কিছু ডিজাইন আমরা আমাদের প্রিয় গ্রাহকদের জন্য, আমাদের রাজ্যবাসীর জন্য আমরা রেখেছি। এবং সোনার দামের কথা চিন্তা করে এখন আজকালে আমরা সিলভার জুয়েলারির মধ্যেও গ্রাহকদের বেশ সাড়া পাচ্ছি। সেই হিসাবে আমরা
95 স্টার্লিং হলমার্ক সিলভার জুয়েলারি এখানে বিপুল কালেকশন রেখেছি আর সব ভালো লাগবে এই বলেই আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। নমস্কার। আমরা যতটুকু জানি যে শহরাঞ্চল থেকে অনেকটাই ভেতরে, ঠিক আছে? তো সেই বিষয়ে আপনার এরকম ধরুন আমাদের আশেপাশে আসতে সুবিধা হবে কিনা কেমনটা মনে হচ্ছে আপনার? অ্যাকচুয়ালি এখানে মানে আমাদের মেইন স্টোরে যারা মানে কিনতে যায় গয়না ওদের জন্য অ্যাকচুয়ালি এখানে নেই। এটা তো আমাদের অ্যাডজাস্টিং যে আমাদের গ্রাহকরা আছে ওদের জন্য তো আমাদের এখানে ইয়েলো গোল্ড কালেকশন রয়েছে, সব কালেকশন রয়েছে। ইয়েলো গোল্ড কালেকশন কিন্তু আনিনি, সিলভার জুয়েলারি হলমার্ক সিলভার লিখা এবং রোশনি ডায়মন্ড জুয়েলারি প্লাস রোজ গোল্ড আর প্ল্যাটিনাম জুয়েলারি। ইয়ং স্টারের জন্য ম্যাক্সিমাম এখানে ইয়ং স্টারের আসলে ভালো লাগবে। তারপরে বিভিন্ন মানে ইয়ং স্টারের যে লাইট ওয়েট জুয়েলারি মানে 500, 1000, 2000, 5000 এরকম বাজেটের 50,000, 1 লাখেরও প্রোডাক্ট আমরা এনেছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা টার্গেট করেছি ওই মানে ইয়ংস্টার মলে যখন আসবে তখন যাতে 2000, 4000, 5000 টাকা দিয়ে কিছু না কিছু কিনে নিয়ে যেতে পারে সেই কথা চিন্তা করে আমরা এখানে স্টোর ওপেন করেছি। এবং এখানে আপনারা দেখেছেন এখানে সমস্ত ব্র্যান্ড আছে সুপার স্টক ব্র্যান্ড নাইকা, এখানে আরও উন্নত হচ্ছে মানে মলটা, এখানে ফুড কোর্ট, সিনেমা হল এইদিকে মানে চালু হচ্ছে। এই চিন্তা করে ফিউচার চিন্তা করে আমরা এখানে স্টোরটা করেছি। আচ্ছা, এই যে 100% এখানে তো হলমার্ক সিলভার জুয়েলারি মানে আগের দিনে ছিল যে সিলভার যেগুলি আমরা বাড়ি ঘরের লোকরা কিনেছিল এগুলি এখন আনলে হয়তো সিলভার অর্ধেক মানে মাইনাস হয়ে যায়। সিলভার ভালো ছিল না। আর এখন যেভাবে সিলভার ট্রেন্ড বেড়ে চলেছে এখন কিন্তু আমরা সিলভারের প্রতি মানে অনেকটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কম্পালসারি করে দিয়েছে যে সিলভারে হলমার্ক চাই। এটা এখনও চালু হয়নি, প্রসেস চলছে, এটা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা শুনে আমরা এখন থেকে হলমার্ক স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করছি। যে সোনার ক্ষেত্রে যেরকম আপনারা হলমার্ক শুনেছেন সবাই, আর সবার আইডিয়া আছে আমাদের যে হলমার্ক কিনে নিলে কোনো মাইনাস হবে না, সেই সিলভারের ক্ষেত্রে আমরা এটা মেনটেন করে আসছি যে হলমার্ক সিলভার জুয়েলারি যেটা নাকি আমরা আজকে নিয়ে গেলে নেক্সট টাইম আনলে 100% রিটার্ন। গোল্ডে যেমন 100% রিটার্ন এক্সচেঞ্জ, সিলভার আছে 100% এক্সচেঞ্জ, কোনো লেস নেই।